বাংলাদেশ জাতীয় দলের কোচ কে হতে যাচ্ছেন সেই সিদ্ধান্ত নিতে ফোর্টিস রিসোর্টে কিন্তু বাফের ন্যাশনাল টিমস কমিটি যেটা আছে তারা কিন্তু ইতিমধ্যে মিটিংয়ে বসেছেন। 6টা নাগাদ, সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু মিটিং শুরু হয়েছে। সেখানে আমরা দেখেছি যে একে একে ন্যাশনালস কমিটির সদস্য যারা আছেন তারা কিন্তু সবাই এসেছেন। তাবিত আউয়াল থেকে শুরু করে সবাই কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছেন এখানে, এবং তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আমরা জানতে পেরেছি যে আজকেই কোচ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার তাবিত আউয়াল নিজেই জানিয়েছিলেন যে রবিবারের মধ্যে আসলে যে কোচ কে হতে যাচ্ছেন সেই সিদ্ধান্তটা নেবেন, এবং 15 তারিখের মধ্যে কিন্তু চুক্তি সম্পন্ন করবেন। সেই সুবাদে বা সেই উদ্দেশ্যে কিন্তু আসলে আজকের এই জরুরি সভাটা বসেছে, এবং খুব তড়িঘড়ি করে সবাই এসেছেন, এবং অবশ্যই যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা জানতে পেরেছি যে এর মধ্যে কিন্তু 10টা দেশের 10 জন কোচ শর্টলিস্টে রয়েছেন। এই 10 জনের ভিতরেই কিন্তু একজনকে বাছাই করা হবে, এবং অনেক আলোচনা রয়েছে ক্রিস কুলম্যানকে নিয়ে। এর আগে দেখেছি আমরা ব্রাজিলের রোজারিও মিকেল, তিনি কিন্তু আসলে লেন্দি প্রসেসের কারণে তিনি কিন্তু ব্রাজিলের সেকেন্ড টায়ারের একটা দলে যুক্ত হয়েছেন, এবং আমরা দেখেছি কুলম্যান কিন্তু তার নিজের বহর নিয়ে আসলে আসতে চেয়েছেন, এবং এরপর কিন্তু একটা অনাগ্রহ বা কানাঘুষা আছে যে হয়তোবা তিনিও এই কোচ হওয়ার দৌড় থেকে ছিটকে যাবেন। তবে কে হতে পারেন বাংলাদেশ জাতীয় দলের কোচ সেই সিদ্ধান্ত হয়তোবা এই মিটিং থেকেই নেওয়া হবে, এবং এই মিটিংটা হয়তোবা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা নাগাদ হতে পারে। আমরা আশা করছি যে হয়তোবা আমরা এই সিদ্ধান্ত জানতে পারবো। তবে আমরা এটাও জেনেছি যে হয়তোবা আজকে সিদ্ধান্তটা নেওয়া হবে কে কোচ হতে যাচ্ছে। সেখানে ইন্টারভিউ করা হবে, 10 জনকেই অনলাইনে যুক্ত করা হবে, সেটাও আমরা জেনেছি। এবং হয়তোবা আজকে ঘোষণা যদি নাও করা হয় তবে এর ভিতরে সিলেক্ট করা হয়ে যেতে পারে। আশা করা হচ্ছে যে 15 তারিখের মধ্যে কে হবেন কোচ সেই কোচের নাম সহ চুক্তি সবকিছুই আমরা জানতে পারবো।